আয়াতে আল্লাহ বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ বিনীতভাবে, ওয়া খুফিয়া ভয় ভীতি নিয়ে চুপে চুপে আল্লাহকে তোমরা ডাকো। নবীজি বলেন ইরবাউ আলা আনফুসিকুম ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা ইন্নাকুম তাদউনা সামিআন করিবা। ভালো লাগলো আজকে হঠাৎ করতে পারি নাই, এত কষ্ট লাগতেছে। আলেমরা আপনাকে সমাধান দিবে না, কোরআনের সাথে ভালোবাসা তৈরি হয়ে গেছে, আর এই ভালোবাসাটা একদিন মিস হওয়ার কারণে তুমি এখন এত কষ্ট হইতেছে। তাহলে কোরআনের সাথে আমরা মহব্বত তৈরি করবো বলি ইনশাআল্লাহ। তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস, 2910 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসে قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে তার ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই একটা আবার 10 গুণ বাড়া। তার মানে একটা অক্ষর তেলাওয়াত করলে সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ হয়েছে। নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলিফ লাম মিম এই পুরোটা একটা অক্ষর আমি বলছি না, কিন্তু আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এর মানে আলিফ লাম মিম কেউ যদি পড়ে তার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ। একটু পড়ি আমরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদুলিল্লাহ। আবার আলহামদুলিল্লাহ। আমরা মোট 250 সওয়াব পাইছি সবাই। 250 আলহামদুলিল্লাহ 5 অক্ষর, 5 অক্ষরে 50 টাকা। পরে আবার বললাম 100 টাকা। এরপরে আবার আপনাদেরকে বানান করায় বললাম, বানানে আমাদের 2 বার হয়েছে, বানানোর সময় হয়েছে 2 বার। তাহলে 2 বারে হলো আপনার যদি 2 বার হয় 50 দুগুণে 100, আগের 100 আর পরে 100 200, শেষে আবার একবার আমরা করছি আলহামদুলিল্লাহ, এই হলো আরো 50, 250 নেকি। ইয়াকিন করেন সবার আমল। এই জন্য কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে আমরা শিখবো। এইভাবে বয়স হয়ে গেলেও সমস্যা নাই। কোরআন যদি অশুদ্ধ থাকে, এই মাদ্রাসা আছে, মসজিদ আছে, ইমাম সাহেবের কাছে যান, গিয়ে বলেন বয়স্ক শিক্ষা চালু করেন, অথবা হুজুর আমাদের পার্সোনাল আপনি পড়ান, আমি তো ভুল করছি, আমার কোরআন বিশুদ্ধভাবে হয় না, আপনি একটু অফিসে যাবেন। আল্লাহ তৌফিক দান করেন। মাধ্যম হিসেবে ইবাদত করার দ্বিতীয় কথা মৌখিক ইবাদত। মৌখিক ইবাদতের মধ্যে একটা গেল তিলাওয়াতুল কোরআন, আর একটা গেল লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করা। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা একটু বলি, বলে দোয়া করা। আল্লাহ মাফ করে, আল্লাহ আপনি ক্ষমা করেন, এই দোয়া। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ বিনীতভাবে, ওয়া খুফিয়া ভয় ভীতি নিয়ে চুপে চুপে আল্লাহকে তোমরা ডাকো। নবীজি বলেন ইরবাউ আলা আনফুসিকুম ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা ইন্নাকুম তাদউনা সামিআন করিবা। তোমরা নিজেদের প্রতি সদয় হও। তোমরা আল্লাহকে এত বেশি জোরে জোরে যে ডাকতে হবে এমন না, আল্লাহরে আস্তে আস্তেও যদি ডাকো তাও সমস্যা নাই। আল্লাহরে যেই রবকে তোমরা ডাকো সেই রব বধির না, সেই রব অনুপস্থিত না। ইন্নাকুম তাদউনা সামিআন করিবা, এমন রবকে তোমরা দোয়ায় ডাকো যেই রব সামিআ সর্বশ্রোতা, সব শোনেন, করিবা অতি নিকটে থেকেই সবকিছু। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করছেন আকারিবুন রাব্বুনা ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদি, ইয়া রাসূলুল্লাহ আমাদের রব কি নিকটে যে রবকে আমরা চুপে চুপে ডাকবো, নাকি রব দূরে রবকে জোরে ডাকবো? আবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আমাদের অতি নিকটে যে আল্লাহকে আস্তে আস্তে ডাকবো, নাকি রব অনেক দূরে যে রবকে জোরে জোরে ডাকবো?
সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 186 নম্বর আয়াত নাযিল করে দেয়। আবার বুঝেন, সাহাবায়ে কেরাম বললেন, হুজুর রব কি কাছে, আস্তে ডাকবো নাকি দূরে, জোরে ডাকবো? আল্লাহ আয়াত দিয়ে জানায় দিলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আপনাকে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি বলেন ফাইন্নী করিব, আমি অতি নিকটে। তাহলে রবকে যদি আমরা আস্তে আস্তেও ডাকি সমস্যা নাই, আমরা যদি আল্লাহকে ডাকি, হ্যাঁ মাঝে মাঝে তো দোয়া করি আমরা জোরে জোরে, আস্তে আস্তেও যদি দোয়া করি, বিশেষ করে ইনফিরাদি স্পেশাল যে দোয়াগুলো আমরা একা একা করি, আপনি আস্তে আস্তে দোয়া করেন। সুফিয়ান সাউরি বলেন আস্তে দোয়া কাকে বলে? পাশের ব্যক্তি যেন দেখলে মনে হয় উনি ফিস ফিস করে কি বলে, বলি না আমরা ফিস ফিস করে। তো সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন পাশের ব্যক্তি যেন মনে করে উনি ফিস ফিস করে কি যেন বলছে, রবকে তিনি কি যেন বলছে ফিস ফিস করে। এটা হলো আস্তে আস্তে আল্লাহকে বলা। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, বলেন ইনশাআল্লাহ। তাহলে দোয়া করা মৌখিক ইবাদত, বলি সবাই দোয়া করা মৌখিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত, দোয়া করাটাই এটা একটা ইবাদত। আল্লাহ আমাদের সকলকে ইবাদত, এই মৌখিক ইবাদতটা যেন আমরা বেশি বেশি করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ গেল, তিলাওয়াতুল কোরআন গেল, দোয়া গেল। এবার আরেকটা বলেন জিকির করা। কি করা? জিকির, এটাও মৌখিক ইবাদত। জিকির করা কি ইবাদত? মৌখিক ইবাদত। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। ওয়াযকুর রাব্বাক, তুমি তোমার রবকে স্মরণ করো, ফী নাফসিক মনে মনে, তাদাররুআ বিনীতভাবে, ওয়া খীফা ভয়ভীতি দিয়ে, ওয়া দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ সুরে, বিল গুদুবি ওয়াল আসাল সকাল সন্ধ্যায় তুমি তোমার রবকে ডাকো মনে মনে, জিকির করো মনে মনে, তাদাররুআ বিনীতভাবে, খীফা ভয় ভীতি নিয়ে, দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ সুরে। মাঝে মাঝে আমরা ইনফিরাদি যে জিকিরগুলা করি, মসজিদ থেকে সব মুসল্লি বের হয়ে গেছে, কোনায় বৈশা বৈশা আস্তে আস্তে একটু জিকির করেন। এই জিকিরের জিকির মজা শুধু নিজেই বুঝবেন, কাউকে বুঝাইতে পারবেন এরকম মজা। এটা একদিন কইরা দিতেন, আপনি তো করবেন না, আমরা কইলে যেতে করবেন না মনে হয় সবাই বলেন একদিন কইরা দেখবেন, আসলে মজা পাবেন। মজা না পাইলে টাকা দিবেন, আসলে মজা পাবেন। আপনি এইভাবে ইনফিরাদি জিকির করেন, আস্তে আস্তে একা একা বৈশাখ কেউ নাই, আশেপাশে নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া আছে, হালকা হালকা মিডিমিডিমু লাইট জ্বলতেছে, একটু ঘরের মধ্যেও যদি হয় একটু জিকির করেন, এই মজা এটা আপনি নিজেই পাবেন ইনশাআল্লাহ। তাহলে জিকির করা এটা মৌখিক ইবাদত। আল্লাহ আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেন।